সময়ের স্রোতে বদলে যাচ্ছে গ্রাম বাংলার চেনা ছবিও। একসময় পুকুর পাড়ে বা হাট বাজারে দেখা মিলত এক বিশেষ পেশার মানুষের, যাদের ডাক পড়তো বিপদের সময়। হারিয়ে যাওয়া অলংকার বা মূল্যবান জিনিস খুঁজে দেওয়াই ছিল তাদের জীবিকা। এখন আধুনিকতার ভিড়ে সেই পেশাই হারিয়ে যাওয়ার পথে। এই পেশার মানুষদের স্থানীয়ভাবে বলা হয় হোসা। পুকুর বা জলাশয়ে অসাবধানতা বশত পড়ে যাওয়া সোনার গয়না, টাকা কিংবা গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করাই তাদের কাজ। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে একসময় নিয়মিত ঘুরে বেড়াতেন এরা। জলেই ছিল তাদের দক্ষতা, আর সেই দক্ষতার উপর ভর করে চলতো সংসার। বর্তমানে এই পেশার মানুষের সংখ্যা অনেকটাই কমে গেছে। খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকায় দেখা মিলল করিমগঞ্জ থেকে আগত এমনই এক ব্যক্তির। পরবর্তী সময়ে পেশার সংকট, আয়ের অনিশ্চয়তা এবং অতীতের স্মৃতি নিয়ে কি বললেন তিনি, সেটাই এখন শোনার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? আমার নাম আবাদ মাল। আপনি এটা কিসে কি আপনার কাঁধে? এটা এই যে আমরা বলি এটাকে হুঁসা। এটা যে স্বর্ণ রূপার জিনিস কারো পুষ্করিতে স্নান করতে হারাইলে এগুলো আমরা খুঁজে দিই। কতদিন ধরে কাজ করছেন? এটা প্রায় 15-20 বছর। বর্তমানে কি এই জিনিসটার ব্যবহার হয়? এখন আগের মতো আর না। এখনও তো পুষ্করণী অনেক কমে গেছে গা। এখন মানুষ হাউজে বা সাপ্লাইতে স্নান করে। এখন আর এসব মানুষের স্নান টান কম করে। কোথায় থেকে আসলেন আপনি? আমার বাড়ি করিমগঞ্জ। আচ্ছা, এই যে প্রফেশনটা আমার এই কাজটা কতদিন ধরে করতেছেন এই আপনি? কাজটা আমি প্রায় 15-16 বছর ধরে করি। এটা আমার আগে বাপ চাচারা করছে। আচ্ছা, এখন কি আগের মতো পাওয়া যায়? আগের মতো এখন আর পাওয়া যায়। তো এটা দিয়ে কি আমাদের সংসার চলে? এটা দিয়ে করি, আবার মাঝে মাঝে বাজার হাটে তেল বিক্রি করি, কট মাছের তেল। আচ্ছা, হাটে বাজারে তেল বিক্রি করি। খোয়াইতে কবে আসলেন? খোয়াইতে আসছি আজকে প্রায় মাসখানিক হয়ে গেছে। কিরকম হয়েছে কাজ? কিরকম হইতে হবে? কোনো মতো আর কি, কোনো মতো জীবনযাপন করা। এখন তো মানুষের বাড়িতে পুষ্করণী নাই, এখন সব কলে সাপ্লাইতে হাউজে স্নান করে, এই জন্য আর বেশি একটা সুবিধা। এই যে কাজটা, সম্পূর্ণ কাজটার নাম কি কাজ এটা? এটাকে আমাদের ভাষায় তো কই যে আমরা হোঁচা তুলি, এটা সোনার রূপার জিনিস তুলি আর কি। আচ্ছা, এই প্রফেশনে তো একটা সময় অনেক লোককে দেখা যেত, অনেক ছিল। এখন কি আর আছে এরকম? এখন অনেক কমে গেছে গা। এখন হয়তো কেউ জায়গা চলে গেছে, একজনে এক ব্যবসা করে, এখন আর এত নাই। তাহলে দীর্ঘদিনের পুরনো যে ব্যবসা, এটা শেষের পথে প্রায়।